রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে আজ মামলা হয়েছে। রাজধানী গুলশান থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আজ মামলা দায়ের করে। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলামের ১৩টি ব্যাংক হিসাবে প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কে ১ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেসও ক্রয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম এবং তার ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদি হাসান দীপু ২০২২ সালে বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে ৭.৫৭ একর জমি বিক্রি করে। কিছুদিন পরে ওই জমি থেকে ৬.৩৩ একর ইস্ট ওয়েস্ট প্রপার্টি লিমিটেডের কাছে আবারও বিক্রির মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে তারা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৭০ কোটি, ইউনিয়ন ব্যাংক থেকে ২০০ কোটি এবং ইসলামী ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগও আছে। এসব ঋণ পরিশোধ না করে ওই অর্থ পাচার করে বিদেশের নাগরিকত্ব কেনার অভিযোগও আছে এদের বিরুদ্ধে।